আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল সব সময় যে বড় বড় যত প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, সব বড় প্রতিষ্ঠানে সব বড় প্রতিষ্ঠানে সিও, জিএম, ম্যানেজার, অ্যাকাউন্টিং, চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, চিফ মার্কেটিং সব বিদেশি। কারণ কি? আমাদের দেশ থেকে তো বহুত মানুষ বিদেশে যায়, বড় বড় ডিগ্রি নিয়ে আসে, কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে এসে কেন কাজ করবে? এদেরকে কেন নিয়োগ দেওয়া হয়? আমাদের দেশে কি সেই লোক নাই? এই প্রশ্নটা আমার অনেক ছিল, কিন্তু আমার যেহেতু কোনো বড় প্রতিষ্ঠান মানে গ্রুপ অফ কোম্পানি যেমন বেক্সিমকো আছে, স্কয়ার আছে, হ্যাঁ, প্রাণানাপেল আছে, বসুন্ধরা আছে, এদের মানে এরকম লেভেলে যারা বড় বড় টেক্সটাইল মিল যারা আছে, এরকম মালিকের সাথে আমার কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এমপ্লয়ীদের সাথে কথা বললে তো তারা আসলে কত চাকরি করে উনি তো আর জানবে না, বুঝবে না। আমি চাচ্ছিলাম যে একজন মালিকের সাথে কথা বলে জিনিসটা আমি জানবো। ঠিক আছে? তো ভাগ্যক্রমে আমার কেমিক্যালের ব্যবসার কারণে আমি একজন টেক্সটাইল মিল, হ্যাঁ, টেক্সটাইল মিলের মালিকের সাথে আমার ভালো সম্পর্ক হয়। তার সাথে আমার 10-12 বার নানান ব্যাপারে কথা হয়, আমার ব্যবসার ব্যাপারে, তার ব্যবসার ব্যাপারে অনেকগুলো কথা হয়, অনেক সময় অনেক কথা হয়। তো কথা পরিপ্রেক্ষিতে আমি আমি ভাবে রাখছি যে সুযোগ পাইলে আমি কথাটা জিজ্ঞেস করব। কারণ ইন্টারনাল ব্যাপারে তো ব্যবসায়ীকে ইন্টারনাল ব্যাপারে এক কথা বললে তারা মাইন্ড করে, অন্য বিষয় নেই, ফ্রি না হলে কথাটা বলা যায় না। তখন আমি কোশ্চেনটা করছি যে আচ্ছা ভাই, তা আমিও তো ব্যবসা করি, আমি তো অত বড় ব্যবসায়ী না, হ্যাঁ, ওরা তো প্রতি মাসে 1000 কোটি টাকার লেনদেন হয়, আমার তো 1000 কোটি টাকা প্রতি মাসে হয় না, অথবা 500-400 এরকম হয়। তো ওরা এরকম লেভেলের, আমিও কিন্তু বহুত এই প্রবলেমটা ফেস করছি, এই কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি। যারা ব্যবসা করেন সেটা বুঝবেন, আর যারা চাকরি করেন তারা হয়তো গালি দিবেন, অসুবিধা নাই, স্বাধীন মতো যার যেটা বাবার সেটা ভাববে, গালি দিবেন, সমস্যা নেই। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি কারণে ওনার অফিসের 5টা পদে বিদেশির কাজ করে। সিও যে চিফ এক্সিকিউটিভ অফিসার যে ওনার বাড়ি জাপানে, চিফ ইঞ্জিনিয়ার যে ওনার বাড়ি কোরিয়া, চিফ অ্যাকাউন্টিং যে সে হয়েছে আপনার ইন্ডিয়া, থাইল্যান্ডের হয়েছে চিফ সিকিউরিটিস, তারপরে মার্কেটিং এ যে আছে সে হয়েছে আপনার দেশ ইন্ডিয়ান। তাই বলছি যে আপনার প্রধান প্রধান পদে আপনি এই লোকগুলা নিচ্ছেন, কিন্তু আমাদের দেশে তো অনেক এরকম আছে। পরে বলছে যে আমাদের দেশে অনেকে আছে কিন্তু তাদের কাছে বাচ্চা, একদম দুধের বাচ্চা। কিরকম? আপনার একটা বোঝায় বলি, নর্মাল সেন্স বলি, যে যে প্রবলেমটা আমরা ফেস করি সাধারণত। প্রথম প্রবলেমটা দেখেন, আমি যখন বিদেশি একজনকে নিয়োগ দিই, হ্যাঁ, তার বেতন ধরেন 5 লাখ টাকা, তার সাথে আমার 4 বছরের কন্ট্রাক্ট থাকে। সে বছরে 4 বার বাড়িতে যাবে অথবা 3 বার বাড়িতে যাবে, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। তার বেতন, টাকা, খাওয়া সবকিছু এরকম ভাবে ফ্রি করা থাকে। 4 বছরে তার সাথে আমার কন্ট্রাক্ট, ঠিক আছে কিনা? তাকে কিন্তু তার আগে টোটাল 28 দিন ছুটি আছে বছরে, টোটাল 28 দিন ছুটি কাটাইতে পারবে, হ্যাঁ। তারপরে সে অনেকেই নিয়ম বাড়া লাগবে দেখে তারপরে করে না। দেখা গেল যে সে যাকে আমি নিচ্ছি এরকম 4 জনে একই ক্ষেত্রে, সে বছরে হয়তো 2 বার বাড়িতে গেছে, কারণ ভাড়াটা তার দিতে হয়। তো সে দেখবেন 16 ডিসেম্বর বলেন, বিজয় দিবস বলেন, ঈদ বলেন, কোরবানি বলেন, জন্মদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, পয়লা বৈশাখ বলেন, কোনো ইভেন্টে তার কোনো ছুটি লাগে না। কারণ কি? তার কোনো এরকম ইভেন্টে তার কোনো ধারণাই নেই। তার বউ বাচ্চা যেহেতু এখানে থাকে না, তার ফ্যামিলিতে টাইম দিতে হয় না। ফুল টাইমটা কি সকাল 8টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত সে কিন্তু আমার অফিসে সময় দেয়, এবং শুক্রবার, শনিবার, বুধবার নাই, 24 ঘন্টা সে কিন্তু আমার এখানে সার্ভিসে দিয়ে থাকে। এটা নিয়ে কিন্তু আমার চিন্তা করতে হয় না। সেম পদে যদি আমি একটা বাঙালির নিয়োগ দিতাম, সেম পদে তার পয়লা বৈশাখ থাকতো, তার ঈদ থাকতো, তার রোজা থাকতো, তার পূজা থাকতো, তার বউয়ের জন্মদিন থাকতো, তার জন্মদিন থাকতো, তার মেয়ের ডে থাকতো, তার ছেলের জন্মদিন থাকতো, তার শ্বশুর মারা যেত, নিজের বাপ মারা যেত, তারপরে মানে নানান কাহিনী তার থাকতো। তার দেখা গেছে যে সে কিন্তু ছুটির থেকে 28 দিনের কথা ব্যাপার আছে। সে কিন্তু দেখবেন যে এই অসুস্থ, এইটা ওইটা বলে হাফ বেলা অফিস করে, এইগুলো অফিস করে করে দেখবেন যে সে মানে মাসে সে দেখবেন যে 10-12 দিন তার কিন্তু নানান ব্যস্ততা থাকে, কিন্তু তার কিন্তু একটা মানে স্যালারি কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু কাজও দেখবেন যে সে কিন্তু কোনো কাজ জানে না, একে একে ধরবে, এটা করেন না কেন, এটা করেন না কেন, ওইটা করেন না কেন, তার উপরে কোনো দোষ রাখবে না। এটা গেলে একটা প্রবলেম। আর প্রতি বছর তাকে ইনক্রিমেন্ট করে, প্রতি বছর তার স্যালারি বাড়াইতে হবে, এবং এই জায়গায় থাকা অবস্থায় সে আরো 4-5 জায়গায় সব বড় বড় কোম্পানিতে সিভি পাঠাবে, চাকরি সুযোগ পেলে চাকরি চলে যাবে। সে কিন্তু আমার চাকরি করবে না, সে কিন্তু চলে যাবে। হ্যাঁ, বাঙালিদের কিন্তু একটা সমস্যা। তারপরে রাজনীতির ব্যাপারটা আছে, সুপারিশের ব্যাপারটা আছে। তারপর একটা বিষয় দেখ, বিদেশি যারা স্যালারি আমি 5 লাখ টাকা দিছি, আমাদের দেশে যদি তাকে 5 লাখ টাকা দিই স্যালারি দিই, সে কিন্তু বিদেশি যে সে কিন্তু চুরি করার কোনো সুযোগ নাই। কারণ কি? চুরি কার সাথে করবে, কোথায় রাখবে, কিভাবে কি করবে? কমিশন নিতে পারে। কিন্তু আমাদের দেশে কি হতো? কমিশন সে নিত, যে টাকা দিত তাকে তার হ্যান্ডার নিত, নালে কাজ করতো না। সে
মানে 5 লাখ টাকা স্যালারি হলে 50 লাখ টাকা এক্সট্রা চুরি করতো, কিন্তু সে কিন্তু বিদেশি যেহেতু চুরি করতে গেলে কিন্তু তার চিন্তা করতে হবে, কারণ কি তার জেল হয়ে যাবে, এই দেশে তার কিন্তু অনেক কিছু করতে হবে, তার কিন্তু সে দেশে সাপোর্ট পাবে না। কথা কি বুঝছেন? তার মানে কি সে কতগুলা মানে সার্ভিস পাচ্ছে 8টা থেকে 10টা, মাসে কোনো ছুটি সেরকম লাগতেছে না, শুক্রবার বুধবার 24 ঘন্টা তার সার্ভিস পাচ্ছে, সকাল 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত পাচ্ছে। কোনো বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, মাতৃভাষা দিবস বলেন, পয়লা বৈশাখ বলেন, কোনো বাবা দিবস বলেন, কোনো মা দিবস বলেন, কোনো দিবসে কিন্তু তার ছুটির কোনো প্রয়োজন হচ্ছে না। আমাদের দেশে হইলে এগুলো তো থাকবেই। তারপরে বউয়ের মেরেজ দিয়ে আছে, ছেলের জন্মদিন আছে, নিজের জন্মদিন আছে, তারপর বছর একবার ঘুরতে, মানে নানান কেসাল। আমাদের এই কোম্পানি এটা দেয়, ওই কোম্পানি এটা দেয়, এই ফেসিলিটি দেয়, ওই ফেসিলিটি দেয়, মানে ওইটা করে সেটা করে, মানে নানান তার বাইবা নিতে দিতে কাজের নামে খবর নাই তার, কিন্তু তার সংসারের যন্ত্রণা ওষুধ দেখবেন একটা কাহিনী, বিশাল একটা কাহিনী বাড়াইছে। তারপর ওনার কথা সে 10-15 মিনিট সে আমি তার কাছে শুনলাম, শোনার পরে বুঝলাম যে বড় বড় যারা বড় প্রতিষ্ঠান কিনতে হয়নি, তাদের কিন্তু অনেক মজা আছে। কারণ কি এমপ্লয়ি, কারণ আমি যে পরিমাণ এমপ্লয়ি আমাদের দেশে আমি কাজ শিখাইছি, তাদেরকে ফেসিলিটি দিচ্ছি, হ্যাঁ, মানে মনে করেন ঢাকা শহর 8 রাস্তাঘাট চিনাইছি, চিনানোর পরে যে পরিমাণ তারা মনে করেন যে আকামুকাম যে পরিমাণ ক্ষতি করছে, আমি যদি এই কাজ ডিসিশন নিতাম, আমি যদি 5টা ছেলেকে বিদেশ থেকে নিয়ে আসতাম, তাহলে কি সে মনে করেন যে 4 বছর 5 বছর কন্ট্রাক্টে নিয়ে আসলে সে কি কাজটা হইতো? আমি কিন্তু স্বাধীনভাবে টাকা সার্ভিসটা ভালো পাইতাম, সবকিছু পাইতাম, তার কোনো ছুটি লাগতো না, কোনো ঈদের মেয়েদের কোনো কিছু পাইতাম না। তারপর আমি ভাবছি যে না, বড় হইতে গেলে আপনাকে বড় ডিসিশন নিতে হবে, এবং কি মানে মায়া মমতা, দেশের মানুষ প্রেম প্রীতি ভালোবাসা আপনি দেখাবেন। আমি যখন প্রেম প্রীতি দেখায় পরে বাস যা খাইছি, হ্যাঁ, তোরা তো বাস যারে চিন্তা করে না, কেন করবে? আপনার বাস যা সহ দিবেন, মনে করেন হঠাৎ করে ঈদের ছুটিতে খেতে বাড়িতে কেউ আসবে না, আপনি কি করবেন? কিন্তু এই দেশে এটা কিন্তু অর্ধেক বিদেশে